হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার। তো আজ আমি আলোচনা করব ক্লাস 2 এর মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব। তো এর আগে যে ভিডিওটি করা হয়েছে, তো তোমরা যদি এখন সেগুলি দেখে না থাকো, যে 25টা কোশ্চেন আলোচনা করছি, তাহলে অবশ্যই ভিডিও লিস্টটিকে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন 26, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে শুরু করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কাকে ব্রিটিশরা মৃত্যুদণ্ড দিয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবে অপশন সি। অপশন সি তো রাজগুরু। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে ছিল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, 12 এপ্রিল 1994 সুভাষচন্দ্র বসু একটি শহরে আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পতাকা উত্তোলন করেছিলেন। শহরটি এখন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30, প্যালিওলিথিক মানুষরা ছিল কি? তো এখানে 4টে অপশন দেওয়া আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি থেকে খাদ্য সংগ্রহকারী এবং শিকারী। তাহলে প্যালিওলিথিক যুগের মানুষরা ছিল খাদ্য সংগ্রহকারী এবং শিকারী, বা তারা শিকার করত। কোশ্চেন 31, প্যালিওলিথিক পুরুষরা কোথায় বসবাস করতো? তখন সঠিক উত্তর করবো অপশন এ, গুহাতে। তাহলে প্যালিওলিথিক যুগে মানুষরা কোথায় বসবাস করতো, বা পুরুষরা কোথায় বসবাস করতো? গুহাতে বসবাস করতো। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, নিচের কে নেগ্রিটো জাতিভুক্ত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, প্যালিওলিথিক যুগের মানুষরা নেগ্রিটো জাতিভুক্ত ছিল। এখানে পুরুষ লেখা, এটা পুরুষ লিখেছি, এটা মেন বা মানুষ। তো যাই হোক, তাহলে প্যালিওলিথিক যুগের মানুষরা কিছু নেগ্রিটো জাতিভুক্ত ছিল। কোশ্চেন 33, বলছে মাইক্রোলিথ ছিল কোন যুগের বৈশিষ্ট্যপূর্ণ হাতিয়ার? বলছে মাইক্রোলিথ ছিল কোন যুগের বৈশিষ্ট্যপূর্ণ হাতিয়ার? তখন সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে মেসোলিথিক যুগের গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল মাইক্রোলিথ। কোশ্চেন 34, গৃহপালিত বলছে পশু গৃহপালিত সময় শুরু হয় কোন যুগ থেকে, বা কোন যুগ থেকে পশুকে গৃহপালিত রূপে মানে পোষা হয় বা পালন করা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, লেট প্যালিওলিথিক এজ। অপশন এ কারেক্ট অ্যান্সার, পরবর্তী প্যালিওলিথিক যুগের থেকে। কোশ্চেন 35, কোন স্থানে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক তিনটি ধাপেরই ক্রমানুসারে প্রমাণ পাওয়া গেছে? বলছে কোন স্থানে, একটা জায়গা কি যেখানে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক এই তিনটি ধাপেরই প্রমাণ পাওয়া গেছে? তো এখানে আমার সঠিক উত্তর হবে অপশন এ, সোহান উপত্যকা। অপশন এ কারেক্ট অ্যান্সার। এবং লাল মৃৎপাত্র বলছে মৃৎপাত্র কোন সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল? এটা কোন সময় হবে, কোনটা লিখতে আমি মিস্টেক হয়েছে। তো হচ্ছে কালো এবং লাল মৃৎপাত্র কোন সময় সবচেয়ে জনপ্রিয় ছিল? তখন সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এ হচ্ছে চালকোলিথিক সময়কালে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 37, বলছে চালকোলিথিক লোকেরা কিসের পূজা করতো? তখন সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে মা দেবী এবং ষাঁড়। অপশন সি কারেক্ট অ্যান্সার। মানে এটা ইংলিশে করলে কি, মাদার গডেস অ্যান্ড বুল। কোশ্চেন 38, নিচের কাদেরকে কোয়ার্টজাইট পুরুষ বলা হয়? তো এখন সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এ হচ্ছে প্যালিওলিথিক মানুষ। অপশন এ কারেক্ট অ্যান্সার। এ বিউটি, এই 2 মিনিট বাবুর একটু বাগান বাগান ঘুরে নেই, 2 মিনিট। কোশ্চেন 39, নিওলিথিক মানুষের কাছে কোন ধাতু পরিচিত ছিল? তখন সঠিক উত্তর হবে অপশন বি, গোল্ড বা সোনা বা স্বর্ণ। কোশ্চেন 40, সিন্ধু সভ্যতার নিদর্শন প্রথম কোথায় আবিষ্কৃত হয়? তখন সঠিক উত্তর হবে অপশন বি, হরপ্পাতে প্রথম আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতার নিদর্শন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 41, সিন্ধু সভ্যতা বা হরপ্পান সভ্যতা কোন ধরনের সভ্যতা ছিল? তখন সঠিক উত্তর করবো অপশন এ, আরবান বা শহরে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 42, গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? তখন সঠিক উত্তর করবো অপশন সি, মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ পাওয়া গেছে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 43, সিন্ধু সভ্যতার বন্দর শহরটি কোনটি ছিল? তখন সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে রয়েছে মহেঞ্জোদারো। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 44, বলছে কোন সভ্যতার সবচেয়ে বড় ইমারত, বলছে সভ্যতার সবচেয়ে বড় ইমারতটি কোথায় পাওয়া গেছে? তো এখানে আমরা অপশনটি দেখে নেব। কোশ্চেনটা আমার ভুল হয়েছে। বলছে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় ইমারতটি কোথায় পাওয়া গেছে, কোশ্চেনটা এটা হবে। তো এখানে অপশনগুলি দেখে নেব। তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, মহেঞ্জোদারোতে শস্য ভাণ্ডার। তাহলে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় ইমারত কোনটা ছিল? মহেঞ্জোদারোতে শস্য ভাণ্ডার। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 45, নিচের কোন
হরপ্পান স্থানটি হিন্দু নদীর তীরে অবস্থিত ছিল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ আলমগীরপুর, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 46, হরপ্পা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি ছিল? এখানে সঠিক উত্তর করবে অপশন সি গ্রিড পরিকল্পনা, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 47, হরপ্পা সভ্যতার প্রধান ফসল কী ছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, অপশন হচ্ছে গম এবং বার্লি, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 48, হরপ্পান দ্বারা প্রথম কোন ধাতু ব্যবহার করা হয় বলে মনে করা হয়? হরপ্পানদের দ্বারা প্রথম কোন ধাতু ব্যবহার করা হয় বলে মনে করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সিতে রূপা বা সিলভার, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 49, পরপর 6টি শস্য ভাণ্ডারের দল বা শস্য ভাণ্ডারের দল কোথায় পাওয়া গেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ হরপ্পাতে, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 50, হরপ্পা সংস্কৃতির সবচেয়ে বড় শৈল্পিক সৃষ্টি নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি শিলমোহর, অপশন বি কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, শেষ হলো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। তো আশা করি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করতে ভুলো না। তাহলে সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।